বেবি। আপনি আপনি আমার বাসায় ঢুকছেন কিভাবে? সিকিউরিটি, এই সিকিউরিটি! চিল্লা লাভ নাই, সিকিউরিটি বিরিয়ানি খেয়ে আরামসে ঘুমাচ্ছে। এত রাতে আপনি এখানে এলেন কিভাবে? বাসায় কাপড় চোপড় পরে বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে চলে এসেছি জানু। এই, আপনার এত বড় সাহস! এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান। চিল্লা লাভ নাই, আমি এত রাতে কষ্ট করে আসছি তোমার একটা পাপ্পি দিতে, কিন্তু তোমার ঢেঙ্গুমার্কা চেহারা দেখে এই কিস করতেই মন চাচ্ছে না। দেখেই রাগ হচ্ছে আমার, এই জন্য কিস করা ক্যান্সেল। আরে আরে কান্না করছো কেন? আরে আমি কিছুই করব না, আমার ভালোবাসা ছাচ্চা খাটি। হ্যাঁ, আমি এমন ছেলে নই। বিকি, সেদিন মেঘলা তোমাকে ছড়িয়ে তুলে আই লাভ ইউ বললো, সেটা দেখে আমার মাথা টাল হয়ে গেছিল। ইচ্ছে করছিল মেয়েটাকে ধরে পটি কাবাব করি। আমি দেমাক দেখি তোমাকে খালি ঘুরিয়েছি। আসলে আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ বিকি। ও মাম্মি, মেয়ে তো গিয়া কি বললে? কি 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 বললে তুমি? আই লাভ ইউ। हो गया रे, काज हो गया। आई लव यू 2 3 4 5 6 7 10 0 জানো। বিকি, আমি তোমাকে একটা জরুরি কথা বলবো। হ্যাঁ বেবি, বলো না। এই, তোমার বন্ধু লাকি আছে না? তোমার বন্ধু লাকিকে না আমার তেমন পছন্দ না। ওর সাথে একটু কম মেশো, মানে বিয়ের পর ওর সাথে একদমই মিশবে না। আরে শ্রাবণী কি বলো? লাকিকে প্রথমে আমারও ভালো লাগেনি, কিন্তু ধীরে ধীরে ওকে আমার খুব ভালো লেগেছে। তোমারও এরকম ধীরে ধীরেই ভালো লাগবে। লাকি খুব ভালো ছেলে। তুমি যতই সাফাই গাও, আমি সিরিয়াস বলছি। ওকে, আমি বাসা চলে যাব। শ্রাবণী প্লিজ যেও না, লাকি তোমার সাথে একটু কথা বলবে। জাস্ট 3টা মিনিট থাকো প্লিজ প্লিজ প্লিজ। ও চলে আসে প্রায়, ও নিচে আসে, এখনই উপরে উঠবে। সরি, বহুত দেরি করে ফেললাম। তা নয়তো কি, 10 মিনিট হয়ে গেছে, এত দেরি করলি কেন? 10 মিনিট কেন, 10 বছর হলেও অপেক্ষা করতে হবে, কেননা তোর লাকি দামি রসমালাই। আচ্ছা চলো ইন্টারভিউ শুরু করি। তুমি কি রেডি আছো? ইন্টারভিউ? বিকি, ও এইসব কি বলছে? আরে তেমন কিছু না, বেশ এই 2-4টা প্রশ্ন করবে। জানি না ও ইন্টারভিউ কেন বলছে, আমি বলেছিলাম না লাকি খুব মজা করে। প্লিজ তুমি একটু ওর প্রশ্নগুলো শোনো প্লিজ। জলদি, আমার কাছে ফালতু টাইম নাই। যা জানতে চাও জলদি। প্রশ্ন নম্বর 1, তুমি প্রথমে বলতে ভিকি তোমার পছন্দ না, যেই তোমার মোটি বান্ধবী ভিকির সাথে চুবুক চুবুক করলো অমনি পছন্দ হলো। এটা কি প্রেম নাকি ফায়দা লোটার ধান্দা? ফায়দা ওঠো না মানে? এইসব ফালতু প্রশ্ন করা তুমি কে? ইটস মাই পার্সোনাল ম্যাটার। তখন পছন্দ হয়নি বলেছি, এখন পছন্দ হয়েছে তাও বলছি। প্রশ্ন নম্বর 2, আমার বন্ধুকে বিয়ের পর ভালো না লাগলে কি ডিভোর্স দিয়ে দিবে? তা ডিপেন্ড করছে ভিকির বন্ধু বান্ধবকে সেটার উপর। হ্যাঁ জানি জানি, আজকাল মেয়েরা কাপড় বদলানোর মতো পতিও বদলে ফেলে। প্রশ্ন নম্বর 3, বিয়ের পর ভিকিকে নিয়ে তার পরিবারের সাথে থাকবে নাকি আলাদা হয়ে যাবে? সেটাও ডিপেন্ড করছে তার পরিবারের ওপর। নেক্সট। বিয়ে কবে হবে, কীভাবে হবে, কী খাবার মেনু হবে, হানিমুন কই হবে, এমনকি হানিমুন আমাকে ছাড়া হবে না, এই সব ডিসিশন আমি নেব, কেননা ভিকির জন্য লাকি ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি এসব মানবে তো? পেঁচাল বন্ধ করো। আমি এইসব একটাও মানবো না। কে তুমি? এইসব ব্যাপারে ডিসাইড করব আমি আর ভিকি। হয়ে গেছে, ইন্টারভিউ ফেল। 100-তে 5 নাম্বার। ওই 5 নম্বর দিয়েছি তাও ভিকির মুখের দিকে চেয়ে। দিস ইজ টু মাচ। এই হোয়াট দ্য হেল? দেখ ভিকি, আমি তোর ভালোর জন্য বলছি, বিয়ের 2 দিন পর ডিভোর্স হয়ে গেলে আমার কাছে এসে কাঁদবি। ভিকি, ওকে এখান থেকে যেতে বলো, না হলে আমি ভুলে যাবো এটা পাবলিক প্লেস। থাবড়ায় ওরা গাল লাল করে ফেলবো। শ্রাবণী, সামান্য ব্যাপার নিয়ে কেন এত রিয়াক্ট করছো? লাকি তুই এখান থেকে চলে যা, দূর হও আমার চোখের সামনে থেকে, তা না হলে ঘাত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। কি বললি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? তুই কথা বলতে পারলি? আবে যা এখান থেকে, আজ থেকে তোর সাথে বন্ধুত্ব কাটাকাটি করে দিলাম। যা, আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই।